আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাজধানী উত্তরা মাইলস্টোনের যে কাহিনীটা হলো, যে ঘটনাটা ঘটলো, যে বিমানটা বিস্ফোরণ হইল, এই নষ্ট পুরানা বিস্ফোরণ কে আকাশে ওড়ানোর অনুমতি দিল? কে পরীক্ষা এই নষ্ট পুরনো দিনের একটা প্লেনকে আকাশে ওড়ার পারমিশন দিল? এই তথ্যটা যদি আমরা বের করতে পারি তাহলে এই ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে, তাই না? যে যারা সচেতন নয়, যারা দেশের নাগরিক, দেশের জনগণের উপর সচেতন নয়, তাদেরকে তো শাস্তি পেতে হবে, তাই না? যে কোন বড় অফিসার, আর্মির অফিসার, যে পুরনো দিনের ফেলে রাখা প্লেনকে আকাশে ওড়ানো, তাদের কি একটুকুও কি বাদলো না যে আমার দেশের জনগণ আছে, যদি এই পুরনো প্লেনটা যদি আকাশে ওড়ায়, যদি দুর্ঘটনা হয়, আর প্লেন ওড়ানোর আগে কতবার চেক করো? তারা হলো দায়িত্বহীনতা মানুষ, তাদের দায়িত্ব নেই, তারা দেশের জনগণকে ভালোবাসে না, তারা জীবন নিয়ে ছিনিমিনি খেলে, মানুষের জীবনের যে একটা মূল্য আছে সেটা তাদের কাছে নাই। আমি এটাই ভাবতেছি যে এত বড় একটা বাংলাদেশে, ঠিক আছে, যেখানে জনগণ মানুষ দিয়ে ভর্তি, সেই দেশে এইরকম একটা পরীক্ষা, এইরকম একটা নষ্ট প্লেনকে আকাশে ওড়ানোর পারমিশন, যে এটা চেকও করে নাই। এটা চেক করলে অন্তত অনেক সময় পর্যন্ত এই আকাশে উঠতে পারবে। এই নষ্ট প্লেনটা চেক করেনি, এরা শুধু পরীক্ষা নেওয়ার জন্য ব্যস্ত ছিল। দায়িত্বহীনতার জন্য এতগুলো ফুলের মতো নিষ্পাপ শিশু থেকে শুরু করে টিচার, অভিভাবক সবাই চলে গেল এদের কারণে। এদেরকে জবাবদিহির আওতায় আনা হোক। যে এই বড় লেভেলে, যে এই বড় অফিসার, যে এই পরীক্ষাটার পারমিশন দিছে, তাকে আইনের আওতায় আনা হোক। যে এই নষ্ট একটা প্লেন আকাশে ওড়ার পারমিশন দিছে, তাকে আইনের আওতায় আনা হোক, তাকে জবাবদিহি করা হোক। আইনের আওতায় এনে কি হবে? ওরাই সব, কিন্তু তাদেরকে জনগণের সামনে এসে জবাবদিহি করতে হবে, কারণ ক্ষতিটা জনগণের হয়েছে, কোনো প্রশাসনের হয়নি। আর আজকে আমরা যেটার জন্য আমরা এত সংগ্রাম করলাম, আমরা সেটা তো ন্যায্য বিচার কি পাচ্ছি না। জনগণের ক্ষতি হচ্ছে, জনগণকেই এরা সুন্দর করে সরাই দিতেছে। তাহলে এদের কাছে কি আশা করা যায়? প্রশ্নগুলো আমার মাথায়ও ঘুরতেছে, যে এই নষ্ট প্লেনটাকে আকাশে ওড়ার এই নষ্ট প্লেন নিয়ে পরীক্ষা করার পারমিশন দিল, তাকে যদি আমরা খুঁজে বের করি তাহলে সে কেমনে এই অফিসার হইল? এইটা আমার প্রশ্ন, যে কেমন করে সে অফিসার হলো, যে সে এরকম একটা কাজ করলো। তার জন্য বলতেছি যে সেই মানুষটাকে নিয়ে আসা। ধন্যবাদ সবাই।